একটি মৃত্যু কখনো কখনো বদলে দিতে পারে গোটা একটি ব্যবস্থা, গড়ে দিতে পারে নতুন এক মানসিকতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিমের করুণ মৃত্যু যেন তেমনই এক জাগরণী মুহূর্ত তৈরি করেছে। সময়টা 2023 সালের 19 নভেম্বর। দ্রুতগামী একটি ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় প্রাণ হারান মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী আফসানা। মাত্র এক মুহূর্তেই থেমে যায় এক সম্ভাবনাময় জীবন, আর শোকের ছায়ায় ডুবে যায় গোটা ক্যাম্পাস। এই মর্মান্তিক ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয় এক কঠোর কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ। ক্যাম্পাস জুড়ে নিষিদ্ধ করা হয় সব ধরনের ব্যাটারি চালিত ও লাইসেন্সবিহীন যানবাহন। আর সেই মুহূর্ত থেকে শুরু হয় নিরাপদ, সুশৃঙ্খল ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস গড়ার এক নতুন যাত্রা, যার সূচনায় রয়ে গেছে আফসানার অসমাপ্ত স্বপ্ন। এ ঘটনার প্রায় 1.5 বছর পর ক্যাম্পাসে চালু হলো 14 সিটের লিথিয়াম ব্যাটারি চালিত ইলেকট্রিক কার্ট, যেই বাহনে শিক্ষার্থীদের চলাচলের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 5 টাকা। পরিবেশ বান্ধব এই শাটল সার্ভিসে খুশি শিক্ষার্থীরা। তারা বলছেন এটি নিরাপদ, আধুনিক এবং ক্যাম্পাসের পরিবেশের সঙ্গে মানানসই। তারা জানান, আমাদের একজন ব্যাচমেট দুর্ঘটনাবশত মারা যাওয়ার কারণে অটো রিক্সা বন্ধ হয়েছিল। অনেকদিন পর, অলমোস্ট 6-7 মাস পরে হচ্ছে জিনিসটা চালু হয়েছে। আমাদের জন্য খুবই একটা ভালো একটা ইনিশিয়েটিভ ক্যাম্পাস নিছে। পায়ে চালিত রিক্সা আছে, এটা অনেক বেশি টাইম সেভিং, এবং আগে যে অটো রিক্সা চালাগুলা ছিল আর কি, ওগুলার চেয়ে অনেক সেফ মনে করতেছি, কারণ ওগুলাতে কোনো স্পিড লিমিট দেওয়া ছিল না, এগুলোতে স্পিড লিমিট দেওয়া আছে। বাকিটা তো সবাই বলবে যে আসলে আমাদের জন্য উপকারী হয় না অপকারী হয়, কিন্তু ওভারঅল আমার অনুভূতি অনেক ভালো। আমি প্রশাসনকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটা নতুন করে করার জন্য, কারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভাগে হলে যাওয়ার জন্য হচ্ছে যে যানবাহনটা আগে ছিল, আমাদের যে অটো রিক্সা যেটা ছিল সেটার গতি ছিল বেশি, সে কারণে আমাদের একজন শিক্ষার্থীও কিন্তু মারা গেছে, রাশি হত্যা হয়েছে। তারপর থেকে ক্যাম্পাসে হচ্ছে আপনার ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো সেগুলো বন্ধ আছে। সেই কারণে আমাদের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তিকে লাঘব বা প্রশমিত করার জন্য যে নতুন উদ্যোগ নিয়েছে প্রশাসন, সেটাকে আমি সাদরে গ্রহণ করছি এবং সাধারণ শিক্ষার্থীরা এটাকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু শিক্ষার্থীরাই নয়, এই নতুন পরিমাণে সন্তুষ্ট রিক্সা চালকরাও জানিয়েছেন সাধুবাদও। প্রশাসনের যেটা ভালো মনে করছে সেটাই করছে, এখন এটা আমরা ভালোভাবেই দেখছি। এই ইলেকট্রিক কার্ট পরিচালনা করছে মা এন্টারপ্রাইজ নামের একটি টেক কোম্পানি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সার্ভিস যাত্রীদের নিরাপদ, দ্রুত ও নিয়ন্ত্রিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই চালু করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার অংশ হিসেবেও এমন ইলেকট্রিক কার্ট যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। ইলেকট্রিক কার্ট গাড়ির চালক জানান, যে গাড়ি মোটামুটি অনেক ভালো, অনেক ক্যাম্পাসে অনেক লোকজন দেখে খুব ভালো, খুব সন্তুষ্ট আর কি। গাড়িতে উঠে খুব ভালো লাগে তাদের, এই গাড়িটা দেখে খুব খুশি তারা। একজন শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা হয়তো থেমে যেতে পারত নিছক একটি শোক বার্তায়, কিন্তু সেই ট্র্যাজেডিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি সচেতন ব্যবস্থা, যা প্রযুক্তি নির্ভরই শুধু নয়, বরং নিরাপত্তা, দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতার বাস্তব উদাহরণ। আরমান আলী, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.